মুরগির গিলার এই রেসিপিটা একদমই অন্যরকম লাগে খেতে, আর রেসিপিটাও একদমই আলাদা। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে ২ চা চামচ পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। তারপরে পরিষ্কার করে রাখা গিলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের ফাঁকি, একটু লবণ আর একটু হলুদের ফাঁকি। আমি এখানে 1/2 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে তারপর ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না গিলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, ততক্ষণ ভেজে নিব। বেশ ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে আমি এখানে সবগুলো গিলাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিব ৪ থেকে ৫টা মরিচ। মরিচগুলোকে একটু ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি, আর ৪টা পেঁয়াজের পাপড়ি খুলে দিয়ে দিলাম। ১ মিনিটের মতো সবকিছু ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব গাজর। গাজরগুলোকে একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সবকিছু আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব সবুজ কালারের ক্যাপসিকাম, তবে চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। আর ক্যাপসিকামগুলো এরকম, তার কারণ আমি ডিপ ফ্রিজে সবসময় ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখি, আর রান্নার সময় কেটে সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলি। আচ্ছা, সবকিছুকে আবারও ৩ থেকে ৪ মিনিট খুব ভালো মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস। আর কিছুই ব্যবহার করতে হবে না, সবকিছুকে এখন খুব ভালো মতো মিশিয়ে নিব। আচ্ছা, একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবকিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি। এখানে 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আবারও সবকিছুকে একখানে মিশিয়ে ভেজে রাখা যে গিলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। আর এবার যে জিনিসটা ব্যবহার করব সেটা ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে লেবুর রস। একটা টুকরা নিয়ে আমি পুরোটা চিপে দিয়ে দিলাম। আপনারা এখানে ১ থেকে ১.৫ চা চামচ পরিমাণে দিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ৩-৪ মিনিটের মতো রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিলাম যাতে সবকিছু সমানভাবে সিদ্ধ হতে পারে। আর এ পর্যায়ে লবণটা চেক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচের মতো চিনি। এখন সবকিছুকে আবারও খুব ভালো মতো একখানে মিশিয়ে নিয়ে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য। ২ মিনিটের মধ্যে এখানে থাকা পানিটা একদম শুকিয়ে যাবে, আর তারপরে সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে, আর এখানে তেল নেই। তবে একটু সময় নিয়ে ভাজতে থাকলে যে তেলটা দিয়েছিলাম সেটা ছেড়ে দিবে, আর এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে। নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না। ১ মিনিটের মতো সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। আর এটা গরম গরম ভাত, পোলাও যেটার সঙ্গেই খান না কেন খেতে অনেক বেশি মজাদার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।